ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি হজ করার জন্য নিয়ত করেছিলাম, রেজিস্ট্রেশনও করেছিলাম। ৫-৬ মাস হলো আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, কোমরে ব্যথা পাই। ডাক্তার আমাকে ১ ঘন্টার বেশি দাঁড়াতে, বসতে এবং চলাফেরা করতে নিষেধ করেছে। এই ধরনের অনেক রেস্ট্রিকশন দিয়েছে। বাকি জীবন এভাবেই চলতে হবে। এখন প্রশ্ন হলো, আমার শারীরিক এই অবস্থার জন্য আমার জন্য কি হজ ফরজ কিনা। আর দ্বিতীয় প্রশ্ন, কত টাকা মজুদ থাকলে, কি পরিমাণ সম্পদ থাকলে মহিলাদের জন্য হজ ফরজ হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি হজ করার নিয়ত করেছিলেন, করোনায় বাধাগ্রস্ত হয়েছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কোমরে ব্যথা, আপনি দাঁড়াতে পারেন না, ডাক্তার বলছেন আজীবন আপনার এই অসুস্থতা অব্যাহত থাকবে। এই অবস্থায় আপনার উপর হজ কি ফরজ জানতে চেয়েছেন। ধন্যবাদ। ব্যাপারটা এই অবস্থার সাথে জড়িত নয়, ব্যাপারটা হচ্ছে আপনার সম্পদের সাথে জড়িত। আপনার কাছে যদি মানে দ্বিতীয় মাসআলাটি আপনি যেটি দ্বিতীয় মানে পর্যায়ে প্রশ্ন করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনার কাছে যদি নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্র খরচ আছে তার অতিরিক্ত নিজের বাড়ি থেকে আরম্ভ করে একেবারে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া এবং আল্লাহর ঘর থেকে আবার বাড়িতে ফিরে আসা এর সামর্থ্য থাকে, এটা আমি মানে সুনির্দিষ্ট করে আপনাকে বলে দেব না যে কত টাকা, মানে প্রায় দেখা যেতে পারে যে 1 থেকে 1.5 লাখ টাকার মতো হতে পারে। যদি আপনার নিত্য প্রয়োজনীয় খরচের পর এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। এই ক্ষেত্রে যদি আপনি হজ ডিলে করেন, আদায় না করে থাকেন, তাহলে আপনি যতক্ষণ ডিলে করতেছেন ততক্ষণ আপনি গুনাহগার হবেন। বরং তালখিসুল হাবিরের মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ একটি রেওয়ায়েতকে হাসান বলেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় আর সে যদি ইচ্ছাকৃতভাবে হজ পালন করতে ডিলে করে আদায় না করে থাকে, আমি জানি না সে কি ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায় তার মৃত্যু হলো কিনা। ভয়ঙ্কর একটি বক্তব্য, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে মওকুফ, কেউ কেউ বলেছেন যে না মওকুফ নয়, ইবনে ওমর থেকে মারফু রিওয়ায়াত দ্বারা, মারফু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি ভয়ঙ্কর বক্তব্য। তাই এক্ষেত্রে আপনার কাছে আমি জানি না কি সচ্ছলতা রয়েছে, আর্থিক সামর্থ্য কী রয়েছে, আপনি এটাকে বিবেচনা করার জন্য চেষ্টা করুন। বাকি রয়ে গিয়েছে যেটা সে অসুস্থ হয়ে যাওয়ার বিষয়টি। প্রত্যেকটি অসুস্থতারই সুস্থতা আছে। ডাক্তারের বক্তব্য সুস্থতা অসুস্থতার কিছুই নির্ধারণ করে না। ডাক্তার কোনোদিন সুস্থ করতে পারেন না, অসুস্থ করতে পারেন না। সুতরাং ডাক্তার এ ধরনের কথা অনেকেই বলবে, কিন্তু আল্লাহর কাছে সুস্থতার জন্য দরখাস্ত করবেন এবং আরোগ্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলছি আপনি একমাত্র আরোগ্য দানকারী। সুতরাং আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করুন এবং হজ করার জন্য পরিপূর্ণ মনোবল নিয়ে চেষ্টা করুন।